আসল কথা হচ্ছে এক ঢিলে দুই পাখি মারার মতো। একদিনের ভ্যাকেশন, আবার এই হোটেলটাই চুজ করা, শ্রীমঙ্গলেই শুধু ঘোরা, সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা দেখো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসল কথা কি, এই হোটেলে আমার আব্বুর শেয়ার আছে, তো আব্বুর তো প্রতি বছরই আসা হয়, আমাদের এখনো একবারও আসা হয়নি। নয়তো আমরা কক্সবাজার যেতে পারতাম, বান্দরবন যেতে পারতাম, সাজেক যেতে পারতাম, কিন্তু আব্বুর যেমন ইচ্ছে ছিল এখানে আসার, এবং আমাদেরও ইচ্ছে ছিল এখানেই আসবো। কারণ আমার আব্বুর একদিনের সময় বের করাটাই আমাদের জন্য অনেক। দেখো, তোমাদের সাথে এইসব গল্প করতে করতে হোটেলের নামটাই বলা হয়নি। হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, শ্রীমঙ্গল। এটা একটা ইন্টারন্যাশনাল 5 স্টার হোটেল। এইখানে আলহামদুলিল্লাহ আমার আব্বুর 10টা শেয়ার আছে। যাই হোক, একটা মজার কথা শোনাই। আমি সবচেয়ে বেশি এনজয় করি হোটেলে আসার পরে এই ওয়েলকাম ড্রিঙ্কটা। এত ভালো লাগে, এত রিফ্রেশিং লাগে, মানে এত বড় জার্নির পরে ফ্রেশ একটা ড্রিঙ্ক। আর এইটা ছিল জিরা ওয়াটার। আমাদের চেক ইন ছিল 2টা বাজে, বাট আমরা 12টার মধ্যে পৌঁছে গেছি। আর এখানে অনেক ফর্মালিটিসও তো থাকে, সেগুলোই করা হচ্ছিল। আর আমরা সবাই মিলে একটু সময় কাটাচ্ছিলাম, কথা বলছিলাম কেমন গেল জার্নিটা, কত হজবরলর মধ্যে হলেও পৌঁছে গেছি। এত সুন্দর ছিল হোটেলটা, ঘুরে ঘুরে দেখতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল এই দিক থেকে ভিডিও করি, ওই দিক থেকে ভিডিও করি, ওইখান থেকে করলে আর একটু সুন্দর লাগতো। মানে শুধু এটাই মাথায় ঘুরছিল। আর এগুলোই আমার ভালো লাগে, এই ভালো লাগা থেকেই তো ব্লগিংয়ে আসা। তোমাদের কেমন লাগে আমার ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, নয়তো আমি বুঝতেই পারি না আসলে কি তোমাদের ভালো লাগছে কিনা। আর এমনিতেও অত কিছু ভেবে হয়তো বা আমি ব্লগ করি না, কারণ আমার স্মৃতি রেখে দিতে বেশি ভালো লাগে। এই যে দেখো, এই যে স্মৃতিগুলো আরো কিছুদিন পর, কিছু বছর পর যখন দেখবো, তখন কতটাই না ভালো লাগবে না। চলো এখন তোমাদের সাথে রুম ট্যুরটা দেই। আমাদের 2টা রুম নেওয়া হয়েছিল কুইন ডিলাক্স, পাশাপাশি ছিল 2টা রুম। এই রুমের সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিসই ছিল এখানকার উইন্ডো ভিউ। কারণ আমি এটা অনেক বেশি পছন্দ করি, পর্দাটা সরিয়ে যে ভিউটা দেখব সেটা আমার মনটাকে রিফ্রেশ করে দিবে। আমি যখন কক্সবাজার গিয়েছিলাম, সেই রুমের ব্যালকনিতে গিয়ে দাঁড়ালে চোখের সামনে ছিল বিশাল সমুদ্র, আর এইখানেও জানালার পর্দাটা সরালেই চোখের সামনে সবুজ আর সবুজ, চা বাগান আর বড় বড় পাহাড়। মনটা ভরে যায় আসলে। আর এই জিনিসটাই আমার হাজব্যান্ড সব সময় খেয়াল রাখে, রুম থেকে উইন্ডো ভিউটা খুব সুন্দর হতে হবে। আমার বাচ্চাগুলো তো বাথটব দেখে অনেক খুশি, তাদের খুশিগুলো আমি ক্যাপচার না করে পারলামই না। ছোট মানুষ যখন বড় হয়ে যাবে আর এগুলোর সাথে ইউজ টু হয়ে যাবে, তখন এগুলো দেখে তারা এই দিনটাতে ফিরে যাবে যে কতটা মজা করেছিল প্রথম যখন বাথটব ইউজ করেছে। খালিদ তো অনেকবার গোসল করেছে। আলি যাও, আমি একবারও মানা করিনি, অসুস্থতার কথাও চিন্তা করিনি। এনজয় করতে এসেছে, করে যাক, সারা বছরই তো অসুস্থ হয়, তাই না? যাই হোক, এখন চট করে ফ্রেশ হয়ে সবাই চলে যাব লাঞ্চে। এই সিরিজের বাকি গল্প হবে সামনের বছর। ভালো থেকো তোমরা, আজকে আসি, টাটা।